এই 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 কি করছিস কি করছিস রে? এটার মজা দেয়। লাইট ফেয়ারিং পুরো শেষ। এই 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 মজা দেখো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর তোমরা বলবে এতদিন পর অভি আবার দেখা দিয়েছে আর একটা নতুন ব্লগে। তো আমার সাথে কি এই কদিন কিছু দিন ধরে আমার সাথে প্রচুর খারাপ অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রচুর খারাপ দিন যাচ্ছে আমার। তো যাই হোক, আমি এই কদিন নিজেকে টাইম দিয়েছিলাম আর আমার বডির রিকভারিতে টাইম দিয়েছিলাম। আর এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে এর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ওই অ্যাক্সিডেন্টটা পুরোপুরিভাবে রিকভারি হলাম। তো তার মধ্যে আবার আমার অনেক কিছু হয়েছিল যেটা আমি এখন তোমাদেরকে বলতে চাইছি না। আশা করছি পরের ব্লগে আমি বলে দেবো, কারণ কিছু প্রবলেম আছে তার জন্য আমি তোমাদেরকে বলতে পারছি না। তো যাই হোক, প্রবলেম দূরে রাখো। আর আজকে আবার আর একটা নতুন রাইডে বেরিয়ে পড়েছি বন্ধুদের সাথে অনেক দিন পর। কারণ যাই হোক, কী আর বলবো, আর লংয়ে যেতে দিচ্ছে না আমার ফ্যামিলি থেকে, আর ফ্যামিলি থেকে যেতে দিবেও বা কেন, আমার সাথে যা ঘটছে তো তার জন্য আর কি যেতে দিচ্ছে না। তো এই কিছুদিন আমি গাড়ির প্রতিও কিছু কাজ করেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। কিছু মডিফিকেশান হালকা পাতলা করেছিলাম, তো তোমাদেরকে সেটা দেখাই। আর আজকে আমার একটা অনেক পুরাতন ফ্রেন্ড, যারা আমাকে চিনো তারা নিশ্চয়ই চিনবা, ছোট্টু তার স্কুটি বার করেছে আর আমি আমার বাইক। তো এই হচ্ছে পেছনে আমাদের দুটো ওর স্কুটিটাও খুব সুন্দর। ও একবার অ্যাক্সিডেন্ট করেছিল, প্রথম গাড়ি নেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিল, তো ওর ইন্স্যুরেন্সে ক্লেম হয়ে গেছিলো। প্রথম শোরুম থেকে গাড়ি বার করে ও অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল। আর আমার গাড়ির যেমন এই হেডটা চেঞ্জ হয়েছে, এই ফিনিক্স মানে যারা বুঝতে পারছো তারা হয়তো পারছো। আর এইটাতে আমি ইন্ডিকেটার মিরর লাগিয়েছিলাম, বাট আমাদের যে বাড়ি ওই বাড়িতে একটু গেটটা ছোট, তাই ভরতে অনেক অসুবিধা হচ্ছিলো, তার জন্য আবার খুলে এইটাই লাগিয়ে নিয়েছি। আর কার্বন ফাইবারের লিভার গার্ড লাগিয়েছি, এইদিকেও লাগিয়েছি। তো আর মাঠগার্ডটা কেটে দিয়েছি, কারণ মাঠগার্ডটা একটু সমস্যা করছিল, হালকা ক্র্যাক হয়ে গেছিলো, তার জন্য এখন আপাতত মাঠগার্ডটা কেটে দিয়েছি। সিউড়িতে অর্ডার দিয়েছি, এনএসের মাঠগার্ডটা চলে এসেছিলো, তার জন্য আমি আবার ওটা রিটার্ন করলাম। আর এই উইংলেটটা লাগিয়েছি, আগেকারটা আর একটু বড়ো ছিল, ওটা চেঞ্জ করে ছোটোটা লাগিয়েছি। তো ওই মাঠগার্ডটাও আজ ফোন করেছিলাম, বললো কিছুদিনের মধ্যে চলে আসবে, তো তখন ইনস্টল করে নেবো, এনএসটা দিয়ে দেবো। আর এই হচ্ছে ওর স্কুটি, যেটাকে ও খুব ভালোবাসে। আর এই তো তোমরা বুঝতেই পারছো। আর হ্যাঁ, এটা 20 টনের স্টিকারটা মেরেছিলাম। তো এখন লুকটা কেমন হচ্ছে আমার বাইকের আমি জানি না, তোমরা কমেন্ট করে জানিও। মাঠগার্ডটার জন্য একটু খারাপ লাগছে বুঝতে পারছি, বাট খুব জলদি ওটাও ইনস্টল করে নেব। তো গাইস, আর বেশি দেরি করব না, কারণ 4টা প্রায় বেজে গেছে, আর 5:30টার সময় তো অন্ধকার নেমে আসে, সানসেট হয়ে যায় প্রায়। তো আর বেশি দেরি করব না, তার জন্য চলো বেরিয়ে পড়ি। দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল হামজাস বাইক লাইফ। তো গাইজ, মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। এই হচ্ছে আমাদের বিস্ট, তো এবার আমরা রাইড করব। আর এই হচ্ছে নিপু। তো গাইজ, এতদিন পর ব্লগ করব, কি করে ব্লগ করে সেটাই ভুলে গেছি। বাইক চালাতে চালাতে হয়তো সব মনে পড়বে যে কি করে ব্লগ করতাম আর ব্লগে কি কি বলতাম। তো চলো এইদিক ওই দিক দেখে নিয়ে বেরিয়ে পড়ি। আর ভাই যা টাউন করে দিয়েছে। আর গাইজ, আমার সাথে যে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে কি বলবো, কিছু বলার নেই আমার। আর আমার সাথে না, আমার আব্বুর সাথেও হচ্ছে এই কিছুদিন ধরে। রাস্তার মানুষ দেখে না, রাস্তায় চলবার জন্য যেটুকু বেসিক নলেজ লাগে মানুষ সেটা না নিয়ে বেরিয়ে পড়ছে। এবার তার তো প্রবলেম হচ্ছে দেখো এরও একটু বেসিক নলেজের অভাব আছে, যে এইভাবে ফটাফট ঢুকাচ্ছে। তো যাই হোক, পুলিশকে দেখে ভয় এবার স্লো করলো, ছোট্ট পুলিশ। তো তাদের বেসিক নলেজের অভাবের জন্য সামনেওয়ালার প্রবলেম হয়। তারা তো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর তাদের তো একটু ক্ষতি হচ্ছে, তার থেকে বেশি সামনেওয়ালার ক্ষতি হচ্ছে। আর সামনেওয়ালার যখন ক্ষতি হচ্ছে তখনই সরি, আমার ভুল হয়ে গেছে, তারপরে তো আমরা আর কিছু বলতেও পারবো না তাদেরকে।
এই টার্নিংয়ে ওভারটেক করা আমার উচিত ছিল না, তারপরেও করে নিলাম কারণ ওই পেছনে ওই গাড়িটাকে দেখে আমি করে নিলাম। ঠিক আছে, হয়ে গেছে সেফলি। কি যে বলছে নিজের মনে ওর নিজেই জানে। তো চলো মল্লারপুর ঢুকে ওর ভাইকে নিয়ে নিই। তো তার জন্যই মানে ইন্ডিয়ান রোডের ওপরে কোনো ভরসা নেই, তাই নিজের সেফটি হয়ে নিয়ে গাড়ি চালাতে হবে, তাছাড়া তো আর কিছু করারও নেই। আমার তো সব কিছু ওকে আছে, আমার কাছে হেলমেটও আছে, আমার পায়ে শুজও আছে, আর আমার কাছে লাইসেন্সও আছে, গাড়ির অল পেপার ওকেও তো আছে। বাট আমার ফ্রেন্ডের জন্য আমাকে পুলিশকে ভয় করতে হচ্ছে, তাছাড়া আমার নিজস্ব কোনো ভয় নেই, কারণ ওর কাছে সব গাড়িরও কাগজ ওকে আছে, বাট ওর লাইসেন্স নেই। কারণ মল্লারপুরে এই জায়গাটাতে ট্রাফিক হবেই, এটা বাধা কথা। আমাকে ইশারা করছে এদিক ফাঁকা আছে, চলো। তুমি ঢুকছো কেন বাবু ভাইয়া? স্টেট বাসের মাথা ভরা দেখে ও ভিতরে ঢুকে যায়। ওরে ওরে, বাপরে ট্রাফিক, এত ধুলো, বাপরে বাপ। চ দাঁড়াতে কেন বলছে জানি না, দেখি কি হলো ওর আবার। কেলো হ্যাঁ কি আছে? চ চ চ চ, যাওয়ার টাইমে চলে। তো যেটার জন্য এদিকে ঢুকলাম সেটা হচ্ছে ছোট্টু। তো মানে ছোট্টুর আসল বাড়ি হচ্ছে, মা আব্বু থাকে ওর মল্লারপুরে। তো মল্লারপুরে তার মা আব্বু থাকে, কিন্তু সে তার নানির কাছে মানুষ হয়েছে। তা ও এদিকে ওই মল্লারপুরে ওর আব্বুর দোকান খুলেছে ফার্নিচারের, তার জন্য আমাদেরকে দেখাবার জন্য নিয়ে যাচ্ছে। এটার মজা দেয়, রাইড ফেয়ারিং পুরো শেষ। চল, এই হচ্ছে সে আমার বন্ধুর আব্বুর ফার্নিচারের দোকান। তো মল্লারপুরে যদি কেউ থাকো তো এই দোকানে ভিজিট করতে পারো, আর ছোট্টুর নাম নিতে পারো। দেখো গেমার বয়, চেক করো গেমার বয়কে, দোকানে বসে গেম খেলছে। তোরা তোর আব্বুকে দেখাবি, দোকানে কাস্টমার না দেখে শুধু গেম খেলছে। এই তো খুব সুন্দর। আমরা ড্রেসিং টেবিল একটা আমাদের লাগবে, খুব সুন্দর লাগছে। তো এই হচ্ছে আমার লুক, একদম বেকার। অনেক টাকার ইনভেস্টমেন্ট করেছে। এই দিক দিয়ে বেরিয়ে পড়ি, আর ওইদিকে ভিতর দিকে ঘুরে গেলাম না। এই 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 মজা দেখে। আর ছোট্টু যাবে গনপুরে, ওর কিছু ছবি তোলার আছে, ইনস্টাতে হয়তো পোস্ট করবে, তো তার জন্য আর কি আরও যাওয়ার উদ্দেশ্য। আর বেশি দূরে মনে করলে যেতে পারতাম, বাট আমরা বেরিয়েছিলাম অনেক আগে, কিন্তু আমাদের দেরি অনেক হয়ে গেল। হ্যাঁ ব্লগ হচ্ছে, চ। তো যাই হোক, যখন বেরিয়ে পড়েছি, যা হয়েছে হয়েছে। তো আর কি ছোট্টুদের দোকানটা দেখলাম, বেশ ভালোই লাগলো, অনেক মাল নামিয়েছে, নতুন দোকান, বাট ইনভেস্ট অনেক করেছে দোকানে। আমাদের সাথে তোমরাও রাইড এনজয় করো। মল্লারপুরের প্রপার মল্লারপুরের ভিতরে চলে এলাম এবার আমরা। আর গনপুরে আমি গেছিলাম, ওহো অডি, রামপুরহাটের অডি এটা। তো গনপুরে গেছিলাম আমি, তো আমি আমার নিজস্ব ছবি তুলেছিলাম, তো ওই ছবিগুলো দেখে খুব ভালো লেগেছে ওকে, তো তাই ও ছবি ওইগুলো তুলবে, সেম আমার মতো ছবি তুলবে আমার বাইক নিয়ে, তার জন্য আর কি যাচ্ছি। আর ছোটোখাটো একটা রাইডও হয়ে গেল,
ব্লগটা কেমন হচ্ছে জানি না, ব্লগটা আপলোডের মতো হলে আপলোড করবো, আর যদি না আপলোডের মতো হয় তাহলে আপলোড করবো না। বাট করছি তো ব্লগ, যখন বেরিয়েছে তখন কেন করবো না, একবার করবো। তো চলো আসারটা চলো। এইদিকে হচ্ছে ছোট্টদের বাড়ি, তার জন্য দেখালো এইভাবে। এই 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 কি করছিস, কি করছিস রে? ডিস মারছিলি নাকি? বড় গাড়ি, বিহারের গাড়ি, বিহার। প্রায় গনপুর চলে এসেছি, তো গনপুরের ছবি তুলবে ছোট্টু। আমার যদি মনে লাগে তাহলে তুলবো, আর যদি মনে না লাগে তাহলে তুলবো না। আমি দেখি যদি ভালো লোকেশন পাই, ভালো ফটো আসে তাহলে তুলবো। হয়তো গনপুর চলে এসেছি। তো গনপুরে পুলিশ ধরে। অনেক পিছিয়ে গেছে ছোট্টু। তো গাইস, এই সেই জায়গা যেখানে আমরা এসে কিছু ফটোশ্যুট করলাম। সেই সব ফটো যদি দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে ফলো করো, OVGR10। আমি এখানে আমার আইডি মেনশন করে দেবো। এই সেই জায়গা, খানিকটা একটু মানে যে শালবনি গেছিলাম ওই শালবনি টাইপের জায়গাটা, বাট খুব ভালো জায়গা। তো এবার আমরা, তো গাইজ এই সেই জায়গা যেটা তোমাদেরকে দেখালাম। তো আর ব্লগ বানাবো না, কারণ সানসেট হয়ে গেছে, আর ব্লগ বানিয়েও কোনো লাভ নেই, কারণ সেরকম মানে ভিডিও আসবে না। তো যেটুকুই ব্লগ এসছে, যতটা এসছে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি ভালো হয়েছে তাহলে এই ব্লগটা আপলোড করবো, আর যদি ভালো না হয়েছে তাহলে আপলোড করব না। তো দেখতে থাকো। আর যদি এই ব্লগটা ভালো লাগলো, যদিও আপলোড করি, যদিও এই ব্লগটা ভালো লাগলো, তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করি। আর দোয়া করিও আমার জন্য, যাতে আমি সেফ থাকি। আমি সেফ থাকলে তোমাদের জন্য অনেক ব্লগ নিয়ে আসবো। বাই বাই।